সজাগ থাকতে হবে। আমরা কি সজাগ থাকবো ইনশাআল্লাহ? একটা অসম প্রতিযোগিতা হচ্ছে আজকে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী চক্র, নব্য ফ্যাসিস্ট চক্র, দিল্লির তাবেদার, আধিপত্যবাদী শক্তি, কালচারাল ফ্যাসিস্ট শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। সবাই কি হয়েছে? ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে নিয়ে আসার জন্য, বাংলাদেশে আবার আধিপত্যবাদী শক্তিদের মাধ্যমে বাংলাদেশের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটাকে নস্যাৎ করার জন্য আমরা যারা জুলাই প্রজন্ম বেঁচে আছি, আমরা কি এটা হতে দিব? আমরা এটা হতে দিব না। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন সারা দেশে জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য, গণভোটে হাকে বিজয় করার জন্য, আজাদির জন্য ক্যাম্পেইন করছি, ঠিক সেই সময়ে রাষ্ট্রের একটা অংশ, ডিপ স্টেটের অংশ, মিডিয়ার একটা অংশ, দিল্লির তাবেদারদের অংশ, ফ্যাসিস্টের একটা অংশ এবং নব্য ফ্যাসিস্টের একটা অংশ, তারা এনিয়ে বেনিয়ে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই শত্রুদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার সেই ফ্যাসিবাদী কাঠামোতে ফিরিয়ে নিতে চায়। সুতরাং আমরা জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা আছি, শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা বেঁচে থাকতে, শহীদ উসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে এই কালচারাল ফ্যাসিস্ট চক্র, এই আধিপত্যবাদী শক্তিকে এবং এই নব্য ফ্যাসিস্ট শক্তিকে আমরা সফল হতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে যারা খুনি হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা গুম খুন আইনাগরের সহযোগী ছিল, এই জাতীয় পার্টির কুলাঙ্গাররা আজকে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আজকে এই জিএম কাদেরের মতো কুলাঙ্গাররা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই জিএম কাদেররা বাংলাদেশে ভারতের এজেন্ট। এই জিএম কাদেরদেরকে বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 16 বছরে সকল জুলুমতন্ত্রের জন্য এই জিএম কাদের এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে। এই গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে। শহীদ উসমান হাদির যে লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সেই লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের মহান নেতা অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন, এরপর থেকে আবার হারায় গেছে। তৃণমূল পর্যায়ে ক্রমাগতভাবে তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তাদের যে পোস্টার, ব্যানার, বিশাল মঞ্চ, সে মঞ্চের কোনো কর্নারও আমরা হায়ের কোনো চিহ্ন দেখতে পাই না, হায়ের কোনো প্রচারণা দেখতে পাই না। আমরা বলতে চাই, আপনারা ভুল করছেন। বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ উসমান হাদিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন, তাহলে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। এই নির্বাচনে ইনশাআল্লাহ গণভোটে হা বিজয় হবে। ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা গণভোটে হায়ের পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। সুতরাং আপনারা ভুল করছেন, এই ভুল করেন না। হাসিনা ভুল করে দিল্লিতে পালাইছে, আমরা চাই না আপনারা ভুল করেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আপনারা মাজলুম ছিলেন, কিন্তু জালেম
করবেন না। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই জুলাইকে ধারণ করেন, গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন। গণভোটে হা মানে আজাদি, হা মানে ইনসাফ, হা মানে নতুন বাংলাদেশ, হা মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, হা মানে শহীদ ওসমান হাদি আমাদেরকে যে সিলসিলা দেখিয়ে গেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, সেই শহীদ ওসমান হাদির যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাওয়া। এই হা মানে বাংলাদেশে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে খুনি হাসিনা এবং তার দোসররা যে গুম খুন আইনাগর প্রকল্প তৈরি করেছে, সেটাকে সমূলে উৎপাদন করা। এই হা মানে বাংলাদেশে গণতান্ত্রিক